তোর এই থালা আমি রসুনের সুসার মতো পাতলা করে ফেলছি। চম্পা, আচ্ছা কলেন যখন, তখন আমি চিন্তা ভাবনা করে দেখবো না। বিয়ে করতে ইচ্ছা করে, বিয়ের কথা বলছি, শান্তির কথা মনে পড়ল। কেমন জানিস ছটফট ছটফট করে। যদি একবার পটা ফেলতে পারি তাহলে আমার জীবনের সাথে একদম ঘুকি ফেলা দেবো নে। আমরা ফকির হতে পারি, আমাদের একটা মান সম্মান আছে। বউ থুকু মা, আমি ডিজিটাল ফকির মা। আল্লাহর কিরে করে করছি। তোর কি সুন্দর মিষ্টি ফিগার রে। হাই হাই রে, আমার একদম সর্বনাশ করি ফেললো দেখছি। এই সারি, এই তো কত করি বললাম যে ওই থালের পারে ওই রকম ছাই দিয়ে তো ঘষা ঘষিস নে। আরে থালগুলো আমার একদম রসুনের চুষার মতো পাতলা করি ফেললো। এই ভরা ভরা মিনসি, তুই কি বললি? তোর এই থালা আমি রসুনের সুসার মতো পাতলা করে ফেলছি? তোর থালা তুই মাছ, এই ভরা ভরা মিনসি আমার জীবনটা জ্বলাই ফেললো। একদম ভ্যাক ভ্যাক করবি নি, তোর যা বললাম তুই তাই করবি। এই সেরি, এই তোর 14 গোষ্ঠীর সৌভাগ্য যে আমি তোর মতো মিয়া এই বাড়ির বউ বানা নিয়ে আসি। ওরে কত কষ্ট করি আমি এই অট্টলিকা করেছি। এই সেরি, তুই এই অট্টলিকার মর্ম তুই কি করে বুঝবি? কি আমার অট্টলিকা? এক বদলা পানি নিয়ে হাতে দাও ঝরে, কি কি আমার অট্টলিকা বলে? আমি মানুষ দেখেছি বটে, তোমার মতো কিপ্টি মানুষ আমি জীবনেও দেখিনি। দুলো ভাই, দুলো ভাই, আমি আসি পড়েছি। তোমার আর কোনো চিন্তা নাই, সব চিন্তা দূর করে দেব না। টেনশন নেই করতা হয়। চিন্তা দূর করবি মানে? এই তো কত করি বললাম, ওই জগতি কবিরাজ ফকির মুন্সির কাছ থেকে একটা তাবিজ আনিতে। তুই কি তাবিজ আনিছিস? হ্যাঁ হ্যাঁ দুলো ভাই, আনিছি। এই নাও তোমার তাবিজ। কবিরাজ মুন্সি কইলো যে 3 বেলা আগে খাতে, এই 3 বেলার মধ্যেই এখন 4 বেলায় খাওয়া লাগবে না রে। বাহ 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 বাহ, দে 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 দে, তাবিজটা আমাকে পড়ায় দে।
তোমার তাবিজ, খিদে না লাগার তাবিজ। এখন তো আর খিদি লাগবে না, তাই না? কি আমার কবিরাজ, যেমন দোলাভাই তেমন শালা। খিদি লাগলে না খেয়ে শুটকি বাদুরের মতো পেটে আলসার হয়ে যাবে। বউ তুমি ঘরে যাও তো। দুলা ভাই চলো আমরা বাজারে যাই। এই আমার কপালটাই খারাপ, আমি এমন এক লোকের ছোট ভাই, তামান দুনিয়ার কিপ্টি। এই এমন কিপ্টি লোক আমি জীবনে দেখিনি। এই দিনে দিনে বয়স বাড়ি আমি বুড়ো হতে চললাম, ভাইজান এই বিয়ের কথা মুখেই আনো না। তাহলে এটি কোনো কথা হইল? এই ভাই একদিন বলতেছিল সংসারে নাকি নতুন করে কোনো খানিয়ালা আনতে চায় না, এই নতুন খানিয়ালা আসলে সংসার নাকি ধ্বংস হয়ে যাবে। তাহলে এটা কেমবা কথা হইলো? আমার তো দুবার দুবার আর ভালো লাগে না, আমার তো খালি বিয়ে করতে ইচ্ছা করে। এই বিয়ের কথা বলতেই শান্তির কথা মনে পড়ল। যাই শান্তির বাড়ির দিক যায়, শান্তির এই সুন্দর মুখটা দেখি, তারপর যাই দোকান খুলবো। যাই। আল্লাহ রে আল্লাহ, তুমি আইছো? বসে না, বসে বসে দুটো কথা বলি। এই তোমাক দেখার জন্য বাড়িতে কত ছলচতরি করতে হয়। ছাগল বান্ধার অভিনয় করে বাড়িতে ছাগল নিয়ে এসে মাঠে বাইন্ধে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি জানি এই সময় এই রাস্তাতে তুমি যাবা, আর সেই জন্যই তো তোমার অপেক্ষা করছিলাম। তুমি তো জানো না তোমার জন্য আমি কি যে করি। ওরে আমার ময়না পাখি রে, কত কথা বলে রে, কত ছটফট করো না তো। আগে তোমার এই সুন্দর মুখটা আমার ভালো করে দেখছি, দেখ। দেখবা? হ্যাঁ নাও দেখো, এই কুমারী মেয়ার মুখ দেখে দোকানে গেলে ব্যবসা ভালো হবে নি। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক। নাও হয়েছে, আর দেখা লাগবি না নে, যাও তো দোকানে যাও। এই শোনো, আমার না যাতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমি তোমার দেখেই যাই, দেখেই যাই। আর দেখা লাগবি না নে, যাও তো দোকানে যাও। তুমি আমার ছটফট করো কেন? তোমার সাথে তোমার বোনের প্রেমের গল্প করবো, তুমি খালি আসলে খালি ছটফট ছটফট করো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দোকানে যাই। আচ্ছা যাও, তাহলে তুমি নিজের দোকানদারিটা খেয়াল, ভালো করে করো। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখবো। হ্যাঁ শোনো, আমার ময়না পাখি রে, যাই, টাটা। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। কি মহানায়ক নাজিম, তুমি তো আমার 14 গোষ্ঠীর পিন্ডি উদ্ধার করে ছাড়িছো। কি কথা করছো দুলা ভাই? আমার তো জানা মতে তোমার উপকার ছাড়া ক্ষতি তো কোনোদিন করিনি। এই সেটা তো কত করে বললাম যেন খিদি না লাগে, একটা তাবিজ আইনি দিতি। তা তুই এমন তাবিজই আইনি দিলি, তো খিদি যাওয়া তো দূরের কথা, খিদি মনে হচ্ছে আরো বাড়ি চলেছে। কত কষ্ট করি আমি এই খিদি ঠেকা রাখিছি, তুই জানিস? দুলু ভাই, আমার কাছে না একটা কলা আছে, আইসো দুজন মিলি ভাগ্য পেড়ি খাই। দেখি তো তোর কলাটা। আরে তুমি কলা দেখি কি করবা? তার চাইতে চলো কলাটা ভাগ্য পেড়ি খেয়ে নি। দেখি 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 তো তোর কলাটা একবার। এই দুলু ভাই, ওরে শালা চোরের চোর, এই
এই কলা তো আমার, তুমি চোখের নিচে চুরি করে নিয়ে আইছো। আমি এবার ভাবছিলাম এই কলাটা আমি 3 দিন ধরে খাবো। কেমন সম্ভব দুলা ভাই, এই কলা 3 দিন ধরে খাবা? ওই 3 দিন ধরে খাবো মানে ওই মেলা করে পানি খায় নেবো নে, তাহলেই তো হবিনি। আর যদি কেউ ওই জীবনের বাপের দোকান দি 1 কাপ চা খাওয়া ফেলতে পারে, তাহলে তো সারাদিন কিছু খাওয়াই লাগবে নিনি। তুমি যে কিপ্টির কিপ্টি দুলু ভাই, আমার খুব খিদে লাগেছে। ওই জীবনের বাপের দোকানটি একটা পাউরুটি আর একটা কলা কিনে দেও না দুলু ভাই। আমার সাথে থাকতে হলে পানি খাই থাকতে হবে। ওই সামনে কল আছে, পেট ভরি পানি খায় নেবো নে, চ। আব্বা, আব্বা, ও আব্বা, মাগো, হইল তোমার আব্বা হাত মুখ ধোয়া? হ্যাঁ, ভাত বাড়িছো? হ্যাঁ বাড়িছি, আমি পানি নিয়ে আসি আব্বা। আচ্ছা মা। মাগো, তুমি তাড়াতাড়ি তরকারি দাও, আমি খেয়া ওই মাঠে যাতে হবি। আব্বা আরো নিবা তরকারি? হ্যাঁ, একটু দাও। মাগো, হ্যাঁ আব্বা। আজকে রাঁধা তো খুব ভালোই লাগছে। আব্বা খাও, আর একটু দেব আব্বা? না মা, ভালোই হয়েছে। আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা, এই পানি খাও আব্বা, পানি খাও, পানি। আব্বা, হ্যাঁ, ও আব্বা, তুমি ভাত খাচ্ছ না কেন? ভাত করে খাইয়ে নাও। ও আব্বা, হ্যাঁ, ভাত খাচ্ছ না কে? তুমি ঘুমাচ্ছ, ভাত খেয়ে নাও। তুমি বলে মাঠে যাবা। আমার ঘুম লাগছে মা। আচ্ছা আব্বা শোনো, আমি কি কই আব্বা, ও আব্বা, আব্বা তুমি ভাত কটা খাও, খাইয়ে তারপর তুমি বিছনায় যেয়ে একটু ঘুমাও। হবি না নে আব্বার ভাত খাওয়া হবি না নে, বুঝতে পারিছি। আব্বা তোমার ভাত খাওয়া লাগবে না নে। আব্বা এই যে এর ভিতরে হাতটা দাও, নাও তুমি বিছনায় যেয়ে একটু ঘুমাও গা। আব্বা তুমি বিছনায় যেয়ে একটু ঘুমাও গা, তুমি ভাত পরে খেয়ে নে, তোমার এখন আর ভাত খাওয়ার দরকার নেই। যাবো মা? হ্যাঁ যাও আব্বা। গেলাম। আব্বা ঘুমা পড়ে যেও না জানো, যাও আব্বা তুমি ঘুমাও গা। আব্বা কি কব, আমার মাটা নেই তো, এই জন্য আব্বা টেনশনে টেনশনে আম্মা হইয়া গেছে। আরে ফাকির হউসাদ, এত বেলা হয়ে গেল এখনো বনি পাট্টা করতে পারলাম না। এই গ্রামের লোক কি সব করোনায় মরি চোঁচা হয়ে গেল নাকি? অবস্থান দুই দিকে রাস্তাঘাট একদম ফাঁকা, মনে হচ্ছে মরুভূমির মতো খাঁকা করছে উস্তাদ।
অম্মা কথা কইসকারে ফাঁকে, তার ইচ্ছায় সব হয়, সে কারু কি নিরাশ করে না রে। নে গান ধর। 10টা টাকা দিয়ে আল্লাহ নবীজির নাম, 20টা টাকা দিয়া যান। আল্লাহ খামোস্তাদ, গান ধরে করবো কি? মানুষ তো দূরের কথা, একটা গরু ছাগলও নেই, গান আমরা কাক শোনাবো? উস্তাদ, হ্যাঁ দুজন মানুষ এদিকে আসছে উস্তাদ। কইস কি রে ফাঁকি? হ্যাঁ, উস্তাদ। দুইজন মানুষ এদিকেই আসছে। তে নে ভিক্ষে চাওয়ার গান ধর। আমরা অন্ধ দুনিয়াদারি কিছুই চোখে দেখিনি, 10টা টাকা দান করে যান। 10টা টাকা দান করলে 100 টাকার সওয়াব পাওয়া যায়। দুলু ভাই, এই ফকিরে 10টা টাকা দান করো, 10টা টাকা দান করিলে আখেরাতে সোয়াব পাবা। দাও দাও, 10টা টাকা দাও। তুই তো দেখছি আমাকে একদম সর্বনাশ করে কত ফকির না ফেলবি না। এই 10টা টাকা থাকলি 4টি কলা কিনলি আমার 10-12 দিন হবে নি। আরে ফাঁকের, উস্তাদ, এই লোকের কথা শুনি মনে হচ্ছে এই লোক দুনিয়ার কিপ্টি। এই লোকের কাছ থেকে তো ভিক্ষে নেব না নে। হ্যাঁ উস্তাদ, ওই লোকের কাছে বউনি ভিক্ষা করবে না উস্তাদ। দুলু ভাই, এই দুই ফকির মনে হচ্ছে আমাদের খুব অপমান করছে। না, আমার তো সহ্য হচ্ছে না, মনে হচ্ছে আত্মহত্যা করি। থাম থাম নাজিম থাম, ময়নাক নাজিম, আমি দেখছি। এই তারা না, এখান থেকে 10 পয়সা নিয়ে 15 পয়সা ফেরত দাও। এই যুগে আসি ওই সেই মান্ধাতার আমলের নিয়মে এই 10 পয়সা বিক্রি দিচ্ছ। তো নিকুচি করি তোমার 10 পয়সার। এই 10 পয়সায় না হয় একটা বিস্কুট, না হয় একটা বিড়ি। এই হারামজাদা ফাঁকের, এই 4 না ফেরত দিতে। শোনো ভাই কিপ্টি, আমরা ফকির হতে পারি, আমাদের এটা মান সম্মান আছে। ফকিরের আবার মান-সম্মান। শোনো ভাই কিপ্টি, আমরা এই 5 টাকার নিচে ভিক্ষে নিয়ে, আর ওই অবিয়ের তো মেয়ার কাছ থেকে ভিক্ষে নিয়ে আমি বহনি করি, বুঝিস ভাই কিপ্টি? ভাই তুমি যাও তো, তোমার দুইখান পায়ে ধরেছি, তুমি যাও তো ভাই। শালার আজকে মনে হয় এই সারাটা দিনই আমার এই কুপার মধ্যেই যাবেনি। এই শালার ফকিরের ভ্যাগ ভ্যাগানি তো আর ভালো লাগছে না দেখছি। এ মানাক নাজিম, হ্যাঁ। চ যাই। ও ফকির বাবাজি, হ্যাঁ বলতেছিলাম এই মোটর সাইকেলটা কার গো? আশেপাশে কোনো লোকজন দেখতেছি না, এ কার গাড়িটা? বাবা রে, এই ভিক্ষি করি ওই মোটর সাইকেলটা কিনেছি। ভালো হয় না? কলেজ কি? হ্যাঁ, এই তো আমার দুলা ভাইয়ের সঙ্গে তো আমার থেকে তো কোনো কাজ হচ্ছে না। কিছু বলছো নাকি বাবা? না মানে আমি কি শালাই প্রতিকে লাগিয়ে কি যাই, আমার তা সহ্য হচ্ছে না। আরে ফাঁকে, হ্যাঁ, এই ভিক্ষে চাওয়ার গান ধর। দেখ আল্লাহ কিছু দেয় নাকি, তার ইচ্ছায় সব হয় রে, সে কারো কি নিরাশ করে না। নে গান ধর। 10টা টাকা দিয়ে আল্লাহ নবীজির নাম, 20টা টাকা দিয়ে যান। আল্লাহ নবীজির নাম। উস্তাদ, তোমার ডাক মনে হয় আল্লাহ শুনেছে। একটা সুন্দরী মিয়া এদিকে আসছে, সুন্দরী মিয়া ভিক্ষে চাওয়ার গান ধরি উস্তাদ। আরে ফাঁকের, হ্যাঁ উস্তাদ, এই এটা সুন্দরী মেয়ে এদিকে আসছে। হ্যাঁ উস্তাদ, হ্যাঁ। ধর ধর, বিক্রি করার গান ধর। 10টা টাকা দিয়ে আল্লাহ নবীজির নাম, 20টা টাকা দিয়ে যান। আল্লাহ নবীজির নাম, 20টা টাকা দিয়ে যান। আল্লাহ নবীজির নাম। কি ঠাগো মা, মারে আমরা অন্ধ মা, দুনিয়াদারি কিছুই চোখে দেখিনি মা। মারে 10টা টাকা দান কর মা। আরে ফাঁকে, হ্যাঁ উস্তাদ, এ কয় টাকা দিল রে? 5 টাকা দিয়েছে উস্তাদ, 5 টাকা দিয়েছে। 5 টাকা দিয়েছে? হ্যাঁ উস্তাদ। মারে তুমি বিয়ে করেছো মা?
না মানে বিয়ে করলি এক রকমের দোয়া আর বিয়ে না করলি আর এক রকমের দোয়া। না চাচা, এই চম্পার কপালে এখনো রাজকুমার জোটেনি। একটু ভালো করে দোয়া করে দাও তো, যাতে চম্পার কপালে চাঁদের মতন একটা রাজকুমার জুটি যায়। আরে ফাঁকে এ মা জননী কি কইলো শুনেছিস তো? নে দোয়া ধর। হে আল্লাহ, এই মেয়েটাকে তুমি ভালো রেখো, এই মেয়েটার কপালে একটা সুন্দর আমিন। এটা কেমন তো হলো চাচা? তুমি ভুল দোয়া না করে মাছ থামা দিলে কে? না না, এ দম মানেনি, তুমি আবার শুরু করো। মারে, তুমি 5 টাকা দান করেছ, তুমি 5 টাকা দোয়ায় পাইছো। আবার ওই মোবাইলের মতো রিসার্চ করো, আবার দোয়া শুরু হয়ে যাবে নি। এ কোন মডেলের ফকির রে? বউ থুকু মা, আমি ডিজিটাল ফকির মা। এইরকম ফকির আমি জীবনে দেখিনি। তোমার দোয়ার হেতা পড়ি লাগবে না, তোমার দোয়া বেহুত্তর ফকির কোনে কর। আরে ফাঁকের ওস্তাদ, এ তোর মুখ কেমন লাগছে কে? তোর মুখের পর কাপড় দিয়া কে রে? ওস্তাদ তুমি আমার ইজ্জতের পরে কে আম্বা হাত দিলে কেন? এই দেখ আমার মুখ, এই দেখো, এই দেখো। আমার তো বউ মরে গেছে, আমি যাকে দেখি খালি বউ বউ মনে হয় ওস্তাদ। আমি কি করবো ওস্তাদ, আমি কি করবো? আরে কাঁদিস নে, কাঁদিস নে। বিধি দেবো না, কাঁদিস নে। এই হারামজাদা কাঁদিস নে, নে। বিধি দেবো না, হারে। দেওয়া বিয়ে দিবা না হ্যাঁ, ওস্তাদ? দেবো না, দেবো না। আমার তো বউ মরে গেছে। দেবো না, বিয়ে দেবো না। আমার সহ্য তোর পর খুব হয় না। মায়া করে রে, আহারে। যা বিধি দেবো। হলদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি সারি লোকে। কাজ তো মেলাই করে ফেললাম, কিন্তু ব্যাপারটা কি, আজ ঘুম আসছে না কে? ওহ, পেটের ভিতর মোচড় দিয়ে উঠলো কে? বুঝতে পারিছি খিদি লাগেছে। যাই দোকান থেকে কিছু খেয়ে আসি। ওরে আল্লাহ, আমি এ কি দেখছি? এত সুন্দরী মিয়া আমি জীবনেও দেখিনি, এত সুন্দরী মিয়া আমি পাড়াতেও দেখিনি। এরা কারা, কা বাড়ি যাচ্ছে আমার জানতেই হবে। আমার না আবার বউ মরে গেছে, তাই একার ভালো লাগে না। যাই পিস পিস, যদি একবার পটা ফেলতে পারি তাহলে আমার জীবনের সাথে একদম ঘুটিয়ে ফেলা দেবো নে। এগো তোমরা কারা গো? তোমরা কোন গ্রামের মেয়া? আহ, কথা তো শুনছে না। হ্যালো ও ম্যাডাম, একটু দাঁড়ান, আপনার সাথে না কিছু কথা আছে। আর আপনারা যদি অব্যক্ত মিয়া হন তাহলে আমার জন্য ভালোই হবি না। আমার জীবনটা সার্থক, আমার যে কি যে ভালো লাগছে এ আমি বুঝাতে পারবো না। এই সুন্দরী মিয়ার মুখটা যদি একবার দেখতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই 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 ধরে পড় আমি। তুই আমাদের পিছনে নিয়েছিস কেন রে? মানে কি করছো? এ বলছিস কেন রে? এ বললে না আমার না ভালো লাগে রে। যা দুষ্ট কোথাকার। হায় আল্লাহ, তোর কি সুন্দর মিষ্টি ফিগার রে। আমি না তোকে দেখে একদম ফিদা হয়ে গেলাম রে। এই শোনো, তোমার ফেদা হওয়া লাগবে না রে। আমার মেয়ে শান্তি যদি শুনতে পারে ওই হিজলির পাল্টানে পড়েছে তাহলে আমার মায়ের সাত করে ফেলা দিবি নে। তোমার দোয়াই লাগে, ওটা কাছে চলে যাও। এই 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 মিনছে, তুই এত ভয় পাচ্ছিস কেন রে? আমি যে তোকে বিয়ে করবো রে। এই দুষ্টু, আমাদের কি তোর কি পছন্দ হয় না রে? হ্যাঁ, আমি
আমি হিজলির পাল্টানে পড়েছি। আমার কিনা করে আছে, বাঁচাও আমার, বাঁচাও বাঁচাও। সখী দেখ মিনসেটা কেমন ভয়ে পালিয়ে গেল। চল আমরা চলে যাই। চল সখী আমরা চলে যাই, চল। আবার দেখছি আমার মতো ক্যাপ পরা তো আমার অন্তরে ঠিক আছে। এই চম্পা শোনো, আমি রাখবো ধরে, কখনো তোমায় ছাড়া বাঁচবো না। তোমাকে আমি রাখবো ধরে, কখনো তোমায় ছাড়া বাঁচবো না। জীবন মরণে রাখবো বুকে, জীবন মরণে রাখবো বুকে, ভুলে যেতে পারবো না। তোমাকে আমি রাখবো ধরে, কখনো তোমায় ছাড়া বাঁচবো না। তোমাকে আমি রাখবো ধরে, কখনো তোমায় ছাড়া বাঁচবো না। জীবন মরণে রাখবো বুকে, জীবন মরণে রাখবো বুকে, ভুলে যেতে পারবো না। আমার কোমর ডাইকি থুয়ে কার দিকে ফেল ফেল করে তাকা রয়েছে নাজিম ভাই। ও নাজিম ভাই, ও কোন জগতে ছিলেন আপনি? কি জন্য থামতি করলেন তা তো করলেন না। অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করি, কথাটা আর বলা হচ্ছে না। এখন কয়ে ফেলেন তো, কি করবেন কন? আমার হাতে বেশি সময় নেই, খালা বাড়ি বেড়াতে যাচ্ছি। এখন তাতে কয়ে ফেলেন তো, কি করবেন? বলতে চাইলাম কি, কথাটা বলতে অবশ্য লজ্জাও করছে। আপনি থাকেন আপনার লজ্জা নিয়ে, আমি গেলাম। এই সজ্জান তো আমি যাই। শোনো, এত শর্টপট করছো কে? আমি না তোমাকে খুব ভালোবাসি। উরি আল্লাহ রে আল্লাহ, আপনি কি কথা করছেন? না না, এটা সম্ভব না। আচ্ছা কলেন যখন, তখন আমি চিন্তা ভাবনা করে দেখবো না। এখন পথ ক্লিয়ার করেন তো, আমি যাই। তাহলে ওই কথাই থাকলো, তোমার অপেক্ষায় থাকলাম, তুমি কাল জানাবা। বাই বাই, টাটা টাটা, বাই বাই। কি জানাবা ঝামেলা করে? সরি সেলিম ভাই, ইয়ে মনে কিছু করেননি তো? তুমি কি মনে করেছো? আমি কি কিছুই দেখিনি, কিছুই শুনিনি? সব দেখেছি, সব শুনেছি। তুমি তো কুপ্রস্তাব দিলে, এইটা কিন্তু তুমি ঠিক করো নাই। তোর কাজই তো ক্লিক করা। যা
পারিস তাই করগা। শোন, নাম আমার নাজিম, কাকে করি না তাজিম, মারব তোর মুখে, দেখবি না তোর চোখে। আজকের মতন তোকে ছেড়ে দিলাম, যা। ও বড় নায়ক হয়ে পড়ছে। আল্লাহর কিরে করে করছি, আমি যদি চম্পার বাপেক না কইছি তো আমার নাম কিলিক সেলিম না। ঘোল নিবে নাকি গো ঘোল, ঘোল নিবে নাকি গো ঘোল, খাঁটি ঘোল আছে ভালো দুধের ঘোল, ঘোল নিবে নাকি গো ঘোল, ঘোল নিবে নাকি গো ঘোল, 10 টাকা গ্লাস ঘোল, খাঁটি দুধের ঘোল, ঘোল নিবে নাকি গো ঘোল, ঘোল নিবে নাকি গো ঘোল, খাঁটি দুধের ঘোল। এক গ্লাস গোল কিনে দাও না, আমার খুব খিদে লাগেছে। এই তুই আমার কাছে থাকলে তো খাই খাই করিস কে? দাদা ঘোল খাবেন দাদা? এই ধীরেন ঘোষের ঘোল 1 নম্বর ঘোল দাদা, 1 গ্লাস খাইয়ে দেখেন। ঘোল কয় গ্লাস খাবেন আপনি দাদা? দাদা ধীরেন ঘোষের ঘোল খুব সুস্বাদু ঘোল। এই ধীরেন ঘোষের ঘোল যে একবার খাইছে সে বারবার খায়। আপনি কি ঘোল খাবেন দাদা? তোমার ঘোল কত করে গিলাস দাদা? দাদা 10 টাকা গিলাস, 10 টাকা। 2 গিলাস নিলি কতটুক ফ্রি দিবেন দাদা? 2 গিলাস যদি নেন, যেহেতু আপনি বৌনির কাস্টমার, সেহেতু আপনাকে হাফ গিলাস ফ্রি দেবেন দাদা। হাফ গিলাসটাই দেন দেখি, আগে খাই দেখি। হাফ গিলাস আগে খাবেন দাদা। আপনার কোন দিন দেখিস আমি? ও এবার গাছ চিনতে আরিছি দাদা, আপনি সে কিপ্তি জমির না। আপনি হাফ গিলাস আগে খাবেন মানে? ও তোমার মতলব আমি বুঝতে আরিছি। তুমি হাফ গিলাস খায়ে আর 2 গিলাস খাবা না নে। তুমি যে কিপ্তির কিপ্তি, তোমার কাছে ঘোল আমি ব্যস্ত না গো। ঘোল নিবে নাকি গো ঘোল, 10 টাকা গ্লাস ঘোল। দুলু ভাই, এ তুমি যে কিপ্টের কিপ্টি, এই সারা গ্রামের লোক জানি গেছে তুই চরম একটা কিপ্টি। এই তোমার সাথে আমার আর থাকা হবি না মনে হয়। এই বেশি ভ্যাক ভ্যাক করিস নি, এই চল যাই। রে না রে না এত দেরি করতে হয় নাকি? তুমি জানো না অপেক্ষা কত কষ্টের। আমার ময়না পাখি যখন চলে আইছে তখন আর আমার কোনো কষ্ট নেই, এখন শুধু শান্তি আর শান্তি। এই তোমাকে দেখার জন্য আমার পরান্ডার ভিতর না কেমন জানি ছটফট ছটফট করে। এই খাতে গেলি শুতে গেলি খালি তোমার কথা মনে হয়। আচ্ছা এম্বা হয় কা কত কি ভাই লাগলো তোমার কথা শুনি? তোমার কথা শুনি মনে হচ্ছে আমরা এখনই বিয়ে করে ফেলি। তোমার বড় ভাই যে কিপ্টের কিপ্টে তোমার সাথে আমার বিয়ে দিবেন কিনা আল্লাহ মালিকই ভালো জানে। তুমি শান্তি ঠিকই কইছো, আমার ভাই আসলে একটা কিপ্টের কিপ। সে তো চাচ্ছে সংসারে কোনো খালিয়ালা না আসতে। আর তুমিই কও, তাই বলে কি বিয়ে না করে সারা জীবন বাঁচা হয়ে থাকবো নাকি? এই তোমাক যদি আমার সাথে বিয়ে নাই দেয় তাহলে আমি আব্বা কয়া দেবো না, আমার জন্য যেন একটা ভালো সুপুত্তর দিকে আমাকে বিয়ে দিয়ে দেয়। আরে তোমার সাথে আমার এই ভালোবাসা সারা জীবনের মতো আমি ডিভোর্স দিয়ে দেব, বুঝলে তো তোতা পাখি? ও শান্তি, তুমি কি কথা করছো? এই ছোটবেলাতে তোমাকে পাইলে পয়সা আমি বড় করেছি, আর তোমাকে নিয়ে তো আমি ঘর বাঁধার স্বপ্ন দেখি, আর তুমি আমার কথা করতে পারলে আমার আর বাঁচে থাকি কোনো লাভ নেই। কি করবো আমি? হ্যাঁ, আমি এই গাছের উপর উঠে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো। তুমি কিন্তু আমাকে ঠেকাবো না, কিন্তু এই উঠলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, শোনো 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 শোনো। মনে হচ্ছে
আমি বনানী হলে সিনেমা দেখছি। বাহ 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 বাহ, প্রেম জমা একেবারে লেটা বেটা করে ফেলেছে। আহ, 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 আহ। আমি যদি তোর কিপ্টে ভাইক না কইছি তো আমার নাম কিলিক সেলিম না। আচ্ছা ইসলাম, শেষ পরিণতি যদি হয় এমন, মনে করো তুমি আমার নিয়ে দূরে কোথাও পালা চলে গেলে, তুমি আমাকে বিয়ে করলে, আমি আর তুমি সুখী সংসার করলাম, তাহলে কিরাম হয় কত? তুমি তোমার মনের কথা বলিছো, আমি না রাজি। শোনো, যখন তোমার বলবো তখন তুমি সময় মতো চলে আসবা। আমরা দুজন অনেক দূরে যাই সংসার করবো, বুঝেছো তুতা পাখি? আচ্ছা অনেক হয়েছে, এখন আমি যাই, বুঝছো? এই চলে যাই মানে? থামো, তোমার জন্য একটা সুন্দর গিফট আছে। এই পছন্দ হয় তো লক্ষ্মীটি? তুমি না, আসি তাহলে। আচ্ছা বাই। দেখে শুনে যাইও। হ্যাঁ আসি। আবার ময়না পাখি রে, তুতা পাখি যাও। হ্যাঁ দেখে শুনে যাইও, আরে সময় মতো যখন ডাকবো চলে আসবা, ঠিক আছে? আমার ময়না পাখি, উফ, কি সুন্দর রে। শান্তিতে সব রেডিতে থাকতে বললাম, দোকান বেচবো করে দোকানের কাগজপত্র সব রেডি করে রাখলাম। আসছে না, আসছি ভালো লাগছে না। আসো আসো, এদিকে আসো, আমি তোমার টাকা পয়সা দিয়ে সব রেডি হয়ে আইছি, কোনো সমস্যা নাই। আসো, হ্যাঁ হ্যাঁ, একটু এদিকে আসো। চলে আইছে ভাই, একটু ওয়েট করেন ভাই। রিতু ভাই আইছে? না মানে আমি টাকাগুলো সব নিয়ে আসছি তো, তুমি এই টাকা পয়সাগুলো একটু গুনিয়ে নাও। হ্যাঁ, আমার সব টাকা কাগজপত্র সব ঠিকঠাক দেখে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। হ্যাঁ এইবার আমার কি ভাই শিক্ষা বেশি সর্বশান্ত করে দিলাম, এইবার শান্তি সে খাইয়ে যাবো, দেখি কিটা ঠেকা। এই শান্তি এত দেরি করছে কেন? আমার তো বড় টেনশন হচ্ছে, তো ভালো লাগছে না আমার, নাকি ওর বাপের হাতে ধরাই পড়ে গেল। এই বেলাও গড়া যাচ্ছে, এই বেলা বাড়ার সাথে সাথে গ্রামটি না বাড়ালে তো গ্রামের লোকের ধরা পড়লি সর্বনাশ হয়ে যাবি। কি যে করি, একটু ওয়েট করে একটু পরে। আসছে, শান্তি আসছে। বাহ, আইসো তাড়াতাড়ি আইসো। তুই আইসো তাহলে? আমি আইছি, চলে আইছি। এতদিন পর আমার জীবনটা সার্থক হইলো। আর সময় দেরি করা যাবে না, বেলা বাড়ার সাথে সাথে এই গ্রাম ছাড়ি ভাগতে হবে আমাদের। আর দেরি করো না, চলো 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 চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, আমরা যে যাব, কোন জায়গা যাব, কি করব, কি খাবো, তুমি কি টাকা পয়সা কিছু আনো সাথে? আরে ওসব নিয়ে তোমার ভাবতে হবে না, কাম তো আমি ঘটা ফেলাইছি। আমার কিপ্টে ভাইয়ের যে দোকান ছিল একেবারে বেশি কিনে সর্বশান্ত করি, পকেট ভরা টাকা দিয়ে পলাবো। চলো, আর দেরি করা যাবে না। তাহলে চলো, আমরা সুখী সংসার করবো। চলো, দেরি করার দরকার।
গ্রামের তো ইসলামও গেছে, শান্তিও গেছে। ও গ্রামবাসী শোনো শোনো, ও গ্রামবাসী শোনো শোনো, এই গ্রামের তো ইসলামও গেছে, শান্তিও গেছে। ও গ্রামবাসী শোনো শোনো। এই আরমান শোন শোন, কি হলো রে? আরে এই গ্রামের থেকে ইসলামও গেছে, শান্তিও গেছে। হাই 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 রে, আমার আবার সবাক জানাতে হবে। এই গ্রামের কি হলো রে? এই গ্রামের কি হলো? আল্লাহ, ও গ্রামবাসী শোনো শোনো, এই গ্রামের তো ইসলামও গেছে, শান্তিও গেছে। ও গ্রামবাসী, ও চাচি আপনারা শোনেননি, এই গ্রামের তো ইসলামও গেছে, শান্তিও গেছে। হায় হায় রে, ও গ্রামবাসী শোনো শোনো। ওই মসজিদের কাজ কাম তো করার দরকার, ওইদিকে প্লাস্টার ম্লাস্টার করতে হবে। কাজ তো করার দরকার ছিল, কাজ তো করার দরকার, তো কাজ তো কবে করবি কবে? হ্যাঁ গেল আগে তো বারান্দাটা। হ্যাঁ কাজ তো করতে হবে খুব তাড়াতাড়ি। এ আরমান থাম থাম, কি হলো রে? চাচা ওই গ্রামের তো ইসলামও গেছে, শান্তিও গেছে। আরে বাপ, ধর্মকর্ম ঠিক আছে। আরে চাচা ওইটা না, ওই গ্রামের তি কিপ্টি জমিরের ভাই ইসলাম আর বাবুর মিয়া শান্তি, এই দুইজনা পলা গেছে। এ লালন, এ কি হলো রে? এটা বোঝো না ভাই, এটা কলির যুগ। আচ্ছা আপনারা থাকেন, আমার আবার সবাই জানাতে হবে তো। ওই গ্রামবাসী শোনেন শোনেন। জমির ভাই, ও জমির ভাই, ও জমির ভাই, আরে এ খবর শুনেছো? কই না তো। তোমার ভাই ইসলাম ওই তোমার দোকানপাট সব বেশি বাবু ভাইয়ের মিয়া শান্তি হায় হায় নিয়ে রে, আমাকে তো পথে বসা দিয়েছে, আমার এটা সর্বনাশ করে ফেলেছে। আমার এখন কি হবে? হায় হায় রে, হায় হায় রে, আমাকে কেমন সর্বনাশ করে ফেলেছে। ও ইসলামের ভাবি আসো, আমার একদম পথের ফকির বানা ফেলেছে, আমার একদম দোকানপাট সব শেষ করে ফেলেছে, আমার সব শেষ করে ফেলেছে। আমার দোকানপাট বেশি ওই বাবুর মিয়া শান্তির সাথে ইসলাম ভাই গিয়েছে, আমার সব শেষ করতেছে, আমার সব শেষ করতেছে গো। আমাকে একদম সব সর্বনাশ করে তুই গেল, আমার ওই ছোট ভাই আমাকে একদম সব সর্বনাশ করে। সমাজে এমনও মানুষ আছে যেমনটা ছিল এই গল্পে জমির চরিত্র। জমির ছিল অত্যন্ত কৃপণ প্রকৃতির ব্যক্তি, যে কিনা সংসারে প্রয়োজনীয় কিছুই দিত না। নিজের স্ত্রীকে রাখত আষ্ট পিষ্ট করে, বিবাহযোগ্য ছোট ভাইকে দিত না বিয়ে, এমনকি তার একমাত্র সহচারী শ্যালককে একবার খাবার দিয়ে দুইবার পানি খেতে দিত। গ্রামের সকলেই তাকে কিপ্টি জমির বলে জানত। ফলশ্রুতিতে দেখলাম জমিরের শেষ পরিণতি। জমির এখন সর্বশান্ত।